नमस्कार बंधुरा पश्चिमबंगे नतून करे आशाकर्मी नियोग शुरू हलो ता आबार एकटी दुइटी जायगा थेके ना विभिन्न जायगाते किन्तु नतून करे नोटिफिकेशन प्रकाशित हो गेछे एबं प्रत्येकेर ब्लक अफिसे अर्थात बीडीओ अफिसे फर्म जमा नेওয়াও किन्तु शुरू हो गेछे। आजकेर এই ভিডিওতে আমরা দেখব পশ্চিমবঙ্গে বর্তমানে কোন কোন জেলাতে কোন কোন জায়গাতে এই আশাকর্মী নিয়োগ চলছে, তোমরা কারা কারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, কতদিন পর্যন্ত ডেট রয়েছে, পাশাপাশি এখানে কারা কারা আবেদন করতে পারবে সম্পূর্ণটা জানাবো তোমাদেরকে আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে এবং যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নিতে হবে। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ একে একে কিন্তু প্রত্যেকটি জায়গাতেই নতুন করে আশাকর্মী নিয়োগের জন্য কিন্তু ফর্ম বেরোচ্ছে। দীর্ঘ 2-3 বছর পরে কিন্তু নতুন করে আমাদের পশ্চিমবঙ্গে আশাকর্মী নিয়োগ শুরু হয়েছে এবং একে একে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু নতুন নোটিফিকেশন বেরোচ্ছে এবং ফর্ম জমা নেওয়াও কিন্তু শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গাতে এখনও নিয়োগ শুরু হয়নি। সো যে সকল জায়গাগুলিতে এখনও নতুন নোটিফিকেশন আসেনি সামনে কিছুদিনের মধ্যেই তোমরা প্রত্যেককে তোমাদের নিজের নিজের জায়গার জন্য নতুন ভ্যাকান্সি দেখতে পাবে এবং তোমাদের বিডিও অফিসে ফর্ম জমা করতে পারবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা কিন্তু আশাকর্মীর যে ফর্ম সেই ফর্মটিও সঠিকভাবে কিভাবে পূরণ করতে হবে সেটিও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরাও যাদের ভ্যাকান্সি এখনও আসেনি তারাও কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। পাশাপাশি বিভিন্ন জায়গাতে কিন্তু এই নিয়োগ চলছে, বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে, সেগুলি তো আমরা একে একে এখানে তোমাদেরকে জানাবো। তার আগে চলো শর্তবলী দেখে নিই যে আশাকর্মী পদে আবেদন করার জন্য শর্ত কি রয়েছে। এই শর্ত কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকের জন্যই কিন্তু একই শর্ত রয়েছে। যাদের ভ্যাকান্সি চলে এসছে তাদের জন্যও সেম শর্ত, যাদের ভ্যাকান্সি সামনের দিনে আসবে তাদের জন্যও কিন্তু সেম শর্ত রয়েছে। ঠিক আছে, তো শর্তবলীতে প্রথমেই বলা হয়েছে আশাকর্মী পদে শুধুমাত্র মহিলারা অর্থাৎ মেয়েরা আবেদন করতে পারবে। কোন মেয়েরা? যাদের বিয়ে হয়ে গেছে তারা আবেদন করতে পারবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যাদের বিয়ে হয়েছিল বর্তমানে ডিভোর্স হয়ে গেছে তারা আবেদন করতে পারবে। 3 নম্বর হচ্ছে যারা বিধবা অর্থাৎ স্বামী মারা গেছে যাদের, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখনো বিয়ে হয়নি তারা কিন্তু আবেদন করতে পারবে না এখানে। ঠিক আছে, তারপরে যে শর্ত বলি সেটি হচ্ছে তোমার যে সাব সেন্টার সেই সাব সেন্টারের জন্যই তুমি এখানে আবেদন করতে পারবে, অন্য কোনো সাব সেন্টারের জন্য তুমি কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, এটি কিন্তু প্রত্যেকের যেন মাথায় থাকে। এরপরে বয়স যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের বয়স কিন্তু 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তারপরেই তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স ধরা হবে যেদিন নোটিফিকেশন বের হবে সেই দিন থেকে তোমাদের বয়স 30 থেকে 40 হতে হবে। এবং যারা SC ST রয়েছে তাদের বয়সের এখানে কিছুটা ছাড় রয়েছে, তোমরা কিন্তু 22 বছর থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সিম্পল মাধ্যমিক পাস কিংবা যারা মাধ্যমিক ফেল করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, সেটি নোটিফিকেশনে উল্লেখ রয়েছে। ঠিক আছে, যে মাধ্যমিক পাস কিংবা মাধ্যমিক ফেল যাই বা করো না কেন তুমি, তোমার কাছে যদি মাধ্যমিকে অ্যাডমিট কার্ড এবং মার্কশিট থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। কোনো রকম এখানে লিখিত পরীক্ষা নেই, ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমার নিজের গ্রামে নিজের এলাকায় কিন্তু আশাকর্মী পদে তোমাদের নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে যারা গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত দায় কিংবা লিঙ্ক ওয়ার্কারগণ রয়েছে, তোমরা যদি তোমাদের প্রপার ডকুমেন্টস এখানে ফর্মের সঙ্গে সাবমিট করো তাহলে তোমরা কিন্তু অন্যান্য ক্যান্ডিডেটের থেকে কিছুটা অগ্রাধিকার পাবে। ঠিক আছে, তারপরে এখানে বলা হয়েছে যে কি কি ডকুমেন্টস তোমাদের ফর্মের সঙ্গে লাগবে। বর্তমানে তো ফর্ম ফিল আপ চলছে, বিডিও অফিসে ফর্ম জমা করতে হবে, তো কি কি ডকুমেন্টস লাগবে শুনে নাও একবার। প্রত্যেকের কিন্তু এই ডকুমেন্টসগুলি লাগবে। এক হচ্ছে জন্ম তারিখের প্রমাণ হিসাবে তোমার জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। 2 নম্বর হচ্ছে এলাকার বাসিন্দা হিসাবে তোমার ভোটার কার্ড কিংবা রেশন কার্ড যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। 3 নম্বর তোমার পঞ্চায়েত থেকে তোমার বাসিন্দা সার্টিফিকেট তুলতে হবে এবং সেই সার্টিফিকেটটি দিতে হবে। 4 নম্বর হচ্ছে যারা SC ST রয়েছে তাদেরকে SC ST সার্টিফিকেট দিতে হবে। তারপরে হচ্ছে মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট কার্ড প্রত্যেককে কিন্তু দিতে হবে। ঠিক আছে, তারপর যারা গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত দায় কিংবা লিঙ্ক ওয়ার্কারগণ রয়েছে তোমাদেরকেও ডকুমেন্টস এখানে দিতে হবে যদি তোমরা অগ্রাধিকার নিতে চাও। ঠিক আছে, তারপরে 2 কপি করে ছবি প্রত্যেককে এখানে দিতে হচ্ছে। তারপর যারা বিধবা কিংবা তোমার বিবাহিত রয়েছে তোমাদের কিন্তু এখানে প্রমাণ দিতে হবে। কি প্রমাণ দেবে? যারা বিবাহিত রয়েছে ম্যারেজ সার্টিফিকেট দেবে, যাদের ম্যারেজ সার্টিফিকেট নেই তারা স্বামীর নাম উল্লেখ রয়েছে এমন কোনো ডকুমেন্টস, ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড যেখানে স্বামীর নাম রয়েছে এরকম একটি ডকুমেন্টস দেবে। ঠিক আছে, তারপর যারা বিধবা রয়েছে স্বামীর মৃত্যু সার্টিফিকেট অর্থাৎ ডেথ সার্টিফিকেটটি দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। ঠিক আছে, চলো এরপরে ফর্ম তোমাদের প্রত্যেকের বিডিও অফিসে অর্থাৎ ব্লক অফিসে ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে। যাদের ভ্যাকান্সি চলে এসছে কাদের কতদিন পর্যন্ত ডেট রয়েছে এবং কোথায় ভ্যাকান্সি রয়েছে আমি একটু পরে তোমাদেরকে বলছি। তার আগে দেখো
তার আগে চলো আমরা একবার অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে নিই কীভাবে তোমরা ফিল আপ করবে। ঠিক আছে, তো বন্ধুরা এই হচ্ছে পশ্চিমবঙ্গে আশাকর্মী পদে আবেদন করার ফর্ম। তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মটিকে তোমার ফিল আপ করে তোমাদের প্রত্যেকের ভিডিও অফিসে কিন্তু জমা করতে হবে। তো চলো সঠিক নিয়মে আমরা ফর্মটি ফিল আপ করবো, দেখবো যে কোন জায়গায় কী লিখতে হবে। ঠিক আছে, তো প্রথমে দেখতে পাচ্ছ এরকম আবেদনপত্র রয়েছে, এইখানে কিন্তু তোমাদের ছবিটিকে লাগাতে হবে প্রত্যেকের। ঠিক আছে, ছবিতে একটি করে সই করে ছবিটিকে এখানে তোমরা আঠা দিয়ে লাগিয়ে দেবে। ঠিক আছে, এখানে কিন্তু বলাই হয়েছে যে স্ট্যাপলার কিংবা সেলাই করবেন না, আঠা দিয়েই লাগাবে এখানে। এবং এখানে ফর অফিস ইউজ অনলি যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু কেউ কোনো জিনিস লিখবে না, তোমরা লিখতে শুরু করবে এইখান থেকে। দেখো এখানে বলা হয়েছে তোমার গ্রাম পঞ্চায়েতের নামটি কিন্তু এখানে লিখতে হবে এবং এইখানে তোমার সাব সেন্টারের নামটি লিখতে হবে। ঠিক আছে, তারপরে নিচের দিকে চলে এসো, নিচের দিকে আসার পর তোমরা এখানে দেখতে পাবে যে আবেদনকারীর নাম, তোমার নামটিকে এখানে লিখবে, তারপর তোমার মহকুমার নাম এখানে লিখবে, তো তারপরে স্বামীর নাম এখানে লিখবে, পিতার নাম এখানে লিখবে। ঠিক আছে, তারপর তোমার যে জন্ম তারিখ রয়েছে জন্ম তারিখটি এখানে দেবে, প্রথমে দিন, এখানে মাস, এখানে বছরটি লিখে দেবে। এবং এখানে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানটি যেহেতু 23/7/2025 বেরিয়েছে, সো 23/7/2025 তারিখ অনুযায়ী তোমার বয়স কত, তোমাদের যার যা নোটিফিকেশান থাকবে অর্থাৎ ফর্মে এটি উল্লেখ থাকবে যে এই ডেট অনুযায়ী তোমার বয়স কত সেটি কিন্তু এখানে লিখতে হবে। 30 বছর হলে 30, 40 হলে 40, যা বয়স হবে সেটি কিন্তু এখানে লিখে দেবে। ঠিক আছে, তারপরে তোমার ঠিকানা লিখতে হবে, এখানে গ্রামের নাম, এখানে সংসদ নম্বর, পোস্ট, থানা, পিনকোড, মোবাইল নাম্বার, উপস্বাস্থ্য কেন্দ্রের নাম ইত্যাদি জিনিসগুলি কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। ঠিক আছে, নিজের নিজের যা সেগুলি লিখে নেবে। তারপর দেখো বৈবাহিক স্থিতি, এখানে যারা বিবাহিত তারা এই ঘরে টিক মারবে, আর অন্য কোনো ঘরে টিক মারা দরকার নেই। যাদের ডিভোর্স হয়ে গেছে তারা এইখানে টিক মারবে এবং যারা বিধবা রয়েছে তারা এই ঘরে টিক মারবে। ঠিক আছে, হয়ে গেল। তারপরে দেখো বলা হয়েছে সাব সেন্টার হতে বসবাস ঠিকানায় হাঁটার পথের দূরত্ব কত, অর্থাৎ তোমার সাব সেন্টার থেকে তোমার বাড়ির দূরত্ব কত, সেই দূরত্বটি কিন্তু এখানে লিখে দেবে। ঠিক আছে, বেশিরভাগ জনের কিন্তু কিমিতে আসবে না, তোমার এখানে মিটারে আসবে, 100 মিটার 200 মিটার এরকম, তো এখানে 200 মিটার দিয়ে দেবে। ঠিক আছে, 200 m কিংবা মিটার এরকম লিখে দেবে। তারপরে দেখো বলা হয়েছে এখানে প্রযোজ্য হলে অর্থাৎ যাদের দরকার SC ST সার্টিফিকেট নাম্বার চাওয়া হয়েছে, যাদের SC ST রয়েছে যারা তাদের সার্টিফিকেট নাম্বারটি কিন্তু এখানে তোমরা বসিয়ে দেবে। ঠিক আছে, এবং রেশন কার্ড নাম্বার প্রত্যেককে এখানে লিখতে হবে, আধার কার্ড নাম্বার প্রত্যেককে কিন্তু এখানে লিখতে হবে। তারপরে দেখো এর পরের ঘরটা কিন্তু তোমাদের 1/1/2025 তারিখের যে ভোটার লিস্ট সেই লিস্ট অনুযায়ী কিন্তু লিখতে হবে। প্রথমে আবেদনকারীর যে ভোটার কার্ডের নাম্বার সেটি এখানে লিখতে হবে, ভোটার লিস্টে তোমার যা অংশ নম্বর দেখে নেবে সেটি এখানে লিখতে হবে, ক্রমিক নম্বরটি এখানে লিখতে হবে। ঠিক আছে, এরপর দেখো যারা বিবাহিত তাদের স্বামীরও কিন্তু এখানে ভোটার কার্ড নাম্বার, অংশ নম্বর, ক্রমিক নম্বর লিখতে হবে। যারা বিধবা রয়েছে তার পিতার অর্থাৎ বাবার এখানে ভোটার কার্ড নাম্বার, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর লিখতে হবে। এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তার পিতার এখানে দেখতে পাচ্ছ এই ঘরগুলিতে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, যে যার রয়েছে সেই অনুযায়ী এখানে লিখবে। এরপরে দেখো মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সম্পর্কে তোমার জানা হয়েছে, তো পরীক্ষার নাম এখানে লিখে দেবে, মাধ্যমিক বোর্ডের নাম, তুমি যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডটি এখানে লিখে দেবে। তোমার কিন্তু যে অ্যাডমিট কার্ড কিংবা রেজাল্ট তার উপরেই কিন্তু বোর্ডের নাম দেওয়া রয়েছে, সেটি দেখে দেখে লিখে দেবে। তারপর তুমি কোন বছর মাধ্যমিক পাস করেছো সেটি এই ঘরে বছরটা লিখে দেবে। তারপর তোমার মাধ্যমিকে কত নম্বরের পরীক্ষা হয়েছিল সেটি এখানে লিখবে এবং তুমি সেই নাম্বার থেকে কত নম্বর তুমি পেয়েছিলে মাধ্যমিকে সেটি এখানে লিখবে, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছিলে এখানে লিখবে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলি লিখবে। তারপরে একটা কথা দেখতে পাচ্ছ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, এখানে কারো যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন সেটি কিন্তু তোমরা এখানে লিখে দেবে। ঠিক আছে, তারপরে আবারও এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী ডকুমেন্টস তোমাদেরকে এই ফর্মের সঙ্গে জমা করতে হবে বিডিও অফিসে। তোমরা স্ক্রিন পজ করে একবার দেখে নাও, কিংবা তোমাদের ফর্ম যখন তোমরা করবে প্রিন্ট আউট করে ডাউনলোড করবে কিংবা ফর্ম নেবে অফিস থেকে তখন কিন্তু ফর্মে এইভাবে লেখা থাকবে, দেখে নেবে তোমরা। ঠিক আছে, ডকুমেন্টসগুলি দিয়ে দেবে এবং এইখানে একটি সই করে এই ফর্মটিকে নিজের বিডিও অফিসে অর্থাৎ ব্লক অফিসে গিয়ে তোমরা জমা করে দেবে। ঠিক আছে, এরপর চলো আমরা দেখে নিই যে বর্তমানে কোন কোন জায়গাতে শূন্যপদ আমাদের চলে এসছে এবং বিডিও অফিসে ফর্ম জমা নেওয়াও শুরু হয়ে গেছে। তো প্রথম হচ্ছে আমাদের নদিয়া জেলার কল্যাণী ব্লকের তরফ থেকে নতুন নোটিফিকেশন এসছে, যেখানে কল্যাণী ব্লকে কিন্তু তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, তারপরে চলো সেকেন্ডে দেখি। 2 নম্বরে আমাদের যেটি এসছে সেটি হচ্ছে নদিয়া জেলার আমাদের এখানে হরিণঘাটা ব্লক থেকে শূন্যপদ এসছে, ওয়ান স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, স্ক্রিনশটগুলি আমরা এখানে
ডিসক্রিপশনে লাগিয়ে দিয়েছি। 3 নম্বর নদিয়া জেলার চাকদা ব্লকেও কিন্তু শূন্যপদ চলে এসছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই যে 3টি জায়গার আমরা নাম করলাম, এই 3টি জায়গার লাস্ট ডেট শুনে নাও, তারপরে অন্যান্য নোটিফিকেশন যেগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করছি। এই 3টি জায়গাতে ফর্ম ফিল আপ চলছে, বিডিও অফিসে ফর্ম তোমরা জমা করতে পারবে 11ই আগস্ট 2025 তারিখ পর্যন্ত। ঠিক আছে, চলো এরপরে যে নোটিফিকেশন আছে সেগুলো নিয়ে দেখি। এরপরের নোটিফিকেশন দেখতে পাচ্ছ নদিয়া জেলার শান্তিপুর ব্লক থেকে এসছে নোটিফিকেশন, এখানে ফর্ম ফিল আপ হচ্ছে। তারপরে হচ্ছে নদিয়া জেলার হাঁসখালি ব্লক থেকে ফর্ম ফিল আপ হচ্ছে। তারপরে হচ্ছে নদিয়া জেলার নবদ্বীপ এবং চাপড়া ব্লক থেকে ফর্ম ফিল আপ হচ্ছে। তারপরে নদিয়া জেলার তেহট্ট 1 এবং করিমপুর 2 ব্লক থেকেও কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে। তো এই জায়গার যারা বাসিন্দা, স্ক্রিনশট তোমাদেরকে দেখালাম, তোমরা প্রত্যেকে নিজের নিজের বিডিও অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। লাস্টের যে 4টি নোটিফিকেশন তোমাদেরকে জানালাম, সেই 4টি নোটিফিকেশনের লাস্ট ডেট হচ্ছে তোমাদের 6 আগস্ট 2025 তারিখ পর্যন্ত তোমরা বিডিও অফিসে গিয়ে ফর্ম জমা করতে পারবে। ঠিক আছে, এবং আমাদের পশ্চিমবঙ্গে অন্যান্য জেলা থেকে, অন্যান্য ব্লক থেকে যারা ভিডিওটি দেখলে কমেন্টে তোমাদের জেলার এবং ব্লকের নামটি জানিয়ে দাও, কারণ সামনেই তোমাদের জায়গাতে কিন্তু নোটিফিকেশন যে কোনো সময় চলে আসতে পারে। আশাকর্মী নিয়োগ শুরু হয়ে গেছে, সো প্রত্যেকটি জায়গাতেই কিন্তু নোটিফিকেশন এখন বেরিয়ে যাবে। ঠিক আছে, পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। সেখান থেকে তোমরা এই প্রত্যেকটি নোটিফিকেশন অ্যাপ্লিকেশন ফর্ম তো পাবে, পাশাপাশি প্রতিদিন আমরা যে চাকরির আপডেটগুলি দিই সেগুলিও কিন্তু তোমরা সেই গ্রুপ থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবে না। ধন্যবাদ।